প্রিয় ইন্দু, ভেবেছিলাম তোর সাথে দেখা হবে, কিন্তু মনে হয় আর হয়ে উঠবে না। কলকাতা থেকে চলে যেতে হচ্ছে। এবার হয়তো সামনাসামনি যুদ্ধ। একটা গোপন রেডিও স্টেশন খুলেছি আমরা এখানে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই শুক্রবার সন্ধ্যে 7টায় যেখানে আমার বাঁশি শুনিস। ভালো থাকিস ইন্দু। ইতি। গভীর রাত্রে দেখেছে মাঠের পরে মহাশূন্যে উড়িচ্ছে কেবল নকশি কাঁথাটি ধরে, হাতে তার সেই বাঁশের বাঁশিটি বাজায় করুণ সুরে। তারে ঢেউ লাগিয়ে গাও গাও গম ব্যথায় ঝুলু। সেই হতে গাঁও নামটি হয়েছে নকশি কাঁথার মাঠ। ছেলে বুড়ো গার সকলে জানে ইহার করুণ পাঠ। দিদা, কি শুনছো এটা তুমি? চলছেই তো না ঠিক করে। মনে হয় খারাপ হয়ে গেছে। যা, খারাপ হয়ে গেছে। জানো, কাকা ফোন করেছিল, বলে তুই কি এখনো রেগে আছিস? এই উইকেন্ডে বাড়ি আয়। ভালো তো, ঘুরে এসো। শোনো না, কাল কি রান্না করবে বলো? স্পেশাল কিছু করো না, কাল আমার ছুটি। মা, ওমা, গ্যাসের নবটা গোলমাল করছে। রাজুর দোকানে তো একটা খবর দিতে লাগে। এই ধনা কাকা, কাল আমাকে তোমার সাথে বাজারে নিয়ে যাবে? পুরোটা ব্লগ করব। আমার রিচ খুব কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার্স বাড়াতে হবে। প্লিজ প্লিজ না করো না। ও দিদা, কিছু বলো না। তোমার খাওয়া হয়ে গেছে তো? যাও, মেশে ফিরে যাও। আর রাজুর নাম্বারটা খাতায় লেখা আছে তো নাকি? দেখে নিতে পারিস না? কালকের মেনুটা বোর্ডে লেখা থাকবে, দেখে নিও। কেসটা কি হলো বলো তো? রেডিওটা খারাপ হলো বলেই এত রেগে গেল নাকি? আরে না না, সে রেডিও তো কোন জন্ম থেকে খারাপ, বুড়ির মাথাটা গেছে। আজ উত্তর কলকাতার মুচিপাড়া, শ্যামবাজার, বরাহনগর সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসাজনক ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জনগণকে পুলিশ ও রাষ্ট্রের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।